বিএসএফ জওয়ান সুতিতে একেবারে অপহরণ করে নিয়ে গেল, কলা গাছে বেঁধে রাখলো বিএসএফ জওয়ানকে। বাংলাদেশ এইভাবেই বারবার প্ররোচিত করছে, উস্কানি দিচ্ছে। দেখুন সেই বিএসএফ জওয়ানকে কিভাবে বেঁধে রেখে দিয়েছে বাংলাদেশ। বারবার বিএসএফ এর জওয়ানদের উপরে বারবার আক্রমণ করছে বাংলাদেশ। डॉन बे तू डॉन बना से लिखेছিস डॉन डॉन का बनाया तू डॉन ताले बना से लिखेছিস तू डॉन ताले बना से लिखेছিস आज देख तोर अवस्था की चाइलो टहल बाटी कौन बना रे अबे टहल बाटी आलो तू हीरो बड़ा रे बना से रुकले कोने चुप कर এই বিএসএফ জওয়ানের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, বেশ কয়েক ঘন্টা পরে অস্ত্র ফেরত দেয় এবং এই বিএসএফ জওয়ানকেও ফেরত দেওয়া হয়। কিন্তু বারবার বিএসএফ এর উপরে কেন বিজিবির এই অত্যাচার, এই রকম হামলা, কেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো পদক্ষেপ করছে না, এই প্রশ্ন উঠছে। সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, বিএসএফ কর্তারা কি বলছেন? দেখো, বিএসএফ কর্তারা কিন্তু মুখে কুলু বেটেছে। একটাই প্রশ্ন দেখা দিচ্ছে, যখন অনুপ্রবেশ নিয়ে এই রাজ্য সরকারকে বারে বারে কেন্দ্রীয় মন্ত্রীরা এসে, প্রথম সারির মন্ত্রীরা এসে যখন আক্রমণ করছে, ঠিক সেই সময় বিএসএফের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। আজকে সকালবেলাতে এই বিএসএফের সি গণেশ, যেটা তোমার সুতি থানার নূরপুর এলাকার কাঁঠালিয়া গ্রামের কাছে, এই বিএসএফের সংখ্যা ছিল খুবই কম এবং যখন অনুপ্রবেশ ঘটছিল তখন এই সি গণেশ তোমার তাদেরকে ধাওয়া করে, আর সেই সময়তেই এই বিএসএফ জওয়ানকে তারা ধরে নিয়ে চলে যায়। এবং তারপর বাংলাদেশের যেহেতু সুতির ঠিক উল্টো দিকেই হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা এবং সাদরসিয়া গ্রাম, সেখানে যে কলা বাগান রয়েছে, সেই কলা বাগানের মধ্যে তাকে ঘন্টা চারেক ধরে বেঁধে রাখা হয়েছিল এবং সেই ছবি কিন্তু আমরা পেয়েছি। এবং তারপর তার উপর অত্যাচার করা হয়। আমরা এই প্রশ্নই তুলছি, বাংলাদেশে কেন নরম ভারত? পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের, অথচ বাংলাদেশের বিরুদ্ধে এখনো কড়া ব্যবস্থা নয় কেন? বারবার সীমান্তে আক্রান্ত বিএসএফ, অনুপ্রবেশ রুখতে কবে কড়া হবে কেন্দ্র? আমরা কথা বলেছিলাম এই প্রশ্ন নিয়েই অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। আমরা কেন বারবার এদের এই অবাধ্যতা মানবো? আমাদের ভারতবর্ষের মধ্যে যদি কোনোভাবে ঢুকে পড়ে এবং বিশেষ করে যখন তারা উগ্রমুক্তি ধারণ করে, এই সময় যদি চেষ্টা করে যে ভারতীয় প্যারামিলিটারি ফোর্স রয়েছে কিংবা ভারতীয় কোনো নাগরিক রয়েছে তাদের উপর যদি হয়, তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কথা। এইগুলো আমরা মেনে নিতে পারি না এবং আমি আবেদন করব বিএসএফ এর যারা কর্তৃপক্ষ রয়েছেন যে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা আইন মেনে কাজ করব, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একেবারেই কমজোর হয়ে পড়েছি। এই ধরনের যদি ভবিষ্যতে হয়, আমি তো বলবো যে একেবারে ভেতরে ঢুকে যে ওদের কিছু করা হচ্ছে। এই যে একটা টালমাটাল অবস্থা, সেই দেশে আমাদের যারা রয়েছেন সীমান্তে, তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমরাই বুঝেছিলাম যখন জ্যোতিরানী মালহোত্রাকে গ্রেফতার করা হয়, তখন বুঝেছিলাম অনেক ইউটিউবার, পাক গুপ্তচর, আরো এক ইউটিউবার জসবীর সিং গ্রেফতার। ਮੇਰੇ ਵੱਲੋਂ ਤੁਹਾਨੂੰ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਪਿਆਰ ਭਰੀ ਸਤਿ ਸ੍ਰੀ ਅਕਾਲ। ਰਾਤ ਇੱਥੇ ਬਰਸਾਤ, ਰਾਤ 4:30 ਹੋਣਾ। জ্যোতি মালহোত্রার পর এবার জসবীর সিং। পাকিস্তানে ভারতের তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার আরও এক ইউটিউবার। জসবীর সিং পাঞ্জাবের রূপনগরের বাসিন্দা, নামে ইউটিউবার, কাজে পাক চর। বুধবার তাকে গ্রেপ্তার করে মোহালি স্টেট স্পেশাল অপারেশন সেল। পাঞ্জাব পুলিশের ডিজি জানিয়েছেন, 3 বার পাকিস্তানে যায় ইউটিউবার জসবীর সিং। 2020, 2021 এবং 2024-এ সেখানে তার সঙ্গে ছিল হরিয়ানার পাকচর জ্যোতি মালহোত্রাও। লাহোরে তারা একসঙ্গে ব্লগ করে। ਲਾਹੌਰ ਦੀ ਖੂਬਸੂਰਤੀ, ਲਾਹੌਰ ਦੀ ਖੂਬਸੂਰਤੀ ਕਿਦਾਂ ਲਾਹੌਰ ਤੇ ਆ ਠੀਕ ਹੈ ਤੁਹਾਨੂੰ ਬਹੁਤ ਵਧੀਆ ਲੱਗਿਆ ਜੀ। ਚਲੋ ਆਜੋ ਮੇਰੀ ਵੀਡੀਓ ਤੇ ਆ ਜਾਓ। গত মাসে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হরিয়ানার হিসার পুলিশ। তাকে দেখা গিয়েছিল দিল্লিতে পাক হাইকমিশনের পার্টিতে। ইসলামাবাদের কর্মী আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে সেই পার্টিতে জ্যোতি দানিশের সঙ্গে ছিল এই জসবীর। এই দানিশের মাধ্যমেই আইএসআই কে ভারতীয় সেনা তথ্য পাচার করতে জ্যোতি ঘনিষ্ঠ জসবীরের বিরুদ্ধেও পাকিস্তানে বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, পাক সেনা কর্তাদের সঙ্গেও যোগ ছিল জসবীরের। জঙ্গিদের মদতদাতা পাক গুপ্তচর শাকির ওরফে জট রন্ধাওয়ার সঙ্গেও যোগাযোগ ছিল জসবীরের। সম্প্রতি জ্যোতির গ্রেপ্তারির পর ফোনের সমস্ত তথ্য ডিলিট করে দেয় জসবীর। তার ফোনে একাধিক পাকিস্তানি ফোন নম্বর পাওয়া গিয়েছে। আর এদিকে টেরার ফান্ডিং এ নাম জড়িয়েছে কলকাতার।
বিদেশ থেকে আসা টাকা গিয়েছে জঙ্গিদের হাতে। এই সন্দেহে কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এনআইএ। তদন্তে এনআইএ জানতে পেরেছে কলকাতা থেকে প্রায় 10 লক্ষ টাকা গিয়েছে সন্দেহজনক বেশ কিছু অ্যাকাউন্টে। এই নিয়ে কলকাতার দুই ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম এবং মোহাম্মদ ইজাজকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলছে পরীক্ষা। সেখান থেকে সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তথ্য মিলেছে বলে দাবি এনআইএ এর। নিউজ 18 বাংলা। দাবি করা